এই তো দুপুরে এসেছি, দুপুরে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যের আগে একটু আসরের নামাজ পড়ে বেরিয়ে গেলাম। যাচ্ছি একটু শপিং মলে। এই যে সাইডে আমার কাকা বসে আছে, কাকা বলে ডাকি ওনাকে। আর সামনে আমার মেয়ে আছে, আমার আম্মু আছে, আমরা সবাই মিলে যাচ্ছি একটু শপিং মলে। আর অন্য আরেকটি ভ্যানে আমার ওই যে এখানে আমার ছোট ভাইও আছে, আর আপনাদের ভাইয়া আগে চলে আসছে। এই যে একটা ফ্রিজের দোকানে আসলাম শপিং মলে। আমার মার জন্য একটা ফ্রিজ নিতে আসছি। আমার মার পুরনো ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম আমার মার তো ফ্রিজ না হলে হয় না। ফ্রিজ না হলে কি হয়, ফ্রিজে সব কিছু রাখতে হয়, মাছ। ফ্রিজ তো একটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, তাই না? তাই শপিং মলে এসেই চলে আসলাম মার জন্য একটা ফ্রিজ কিনতে। আমার বড় ভাইয়াও এসছে, আমরা সবাই মিলে শপিং মলে আসছি মার জন্য একটা ফ্রিজ কিনতে আসছি। আমরা ওরা তো আমার বড় ভাই, ওরা ঈদের আগেই চলে আসছে আমার মার কাছে। আর আমি ঈদের পরের দিনই যে আজকে আসলাম, এসেই তো আপনারা দেখেছেন সেই ভিডিওটা আমি আসছি। এসে আমরা তো সব ভাই বোন একত্র হয়েছে, এসে দেখি ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। ফ্রিজে তো জিনিস রাখতে হবে, বাজার করা অনেক কিছু প্রয়োজনীয় একটা জিনিস, এটা না হলে তো চলে না। তাই ফ্রিজ কিনতে চলে আসলাম। আমার মা যেহেতু একা থাকে, ওনার জন্য তো একটা ফ্রিজটা জরুরি, তাই আমরা সবাই মিলে আম্মুর জন্য একটা ফ্রিজ কিনতে চলে আসলাম। এই যে এই ফ্রিজটা নিয়ে নিলাম, এখন এটা নিয়ে আমরা বাসায় যাব, তারপর সেটিং করব। চলুন তাহলে যাই। এই যে ফ্রিজটা নিয়ে আমরা ভ্যানে উঠেছি, আমার ছোট ভাই আর আমি আসছি, আর অন্য আরেকটি অটো রিকশা করে ওরা সবাই আসছে। এই তো মোটামুটি বাসার কাছে চলে আসছি। এই যে এখন একদম ঘরে চলে আসছে। এখন এই যে এই ওখানকার লোকরা আসছে, ওরাই ফিটিং করে দিয়ে যাবে, সাথে আমার ছোট ভাই হেল্প করছে। এই যে এখানে আমার বড় ভাইয়ের মেয়ে বসে আছে, ফ্রিজের সেটিংয়ের কাজ চলছে। ফ্রিজটা সেটিং করে দিয়ে গেলে আমাদের শান্তি। ঈদের ভিতরে সবাই মিলে আসছি, বাসা ভর্তি মেহমান, এক ফ্রিজ না হলে কিন্তু চলে না। আর আমার আম্মু যেহেতু একা থাকে, ওনারও তো একটা ফ্রিজ লাগে, তাই না? এর জন্য ফ্রিজটা নিয়েই আসলাম। কেমন হলো জানাবেন কিন্তু। আমার মার পছন্দের কালারটাই আনা হয়েছে। আমার আম্মু যেটা পছন্দ করেছে, আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে যেটা পছন্দ করলো, এটাই 3 মা মিলে যেটা পছন্দ করেছে সেটাই আনা হলো। এই তো ফ্রিজটা এখানে সেট করে নিলাম। এই যে এটা হচ্ছে ফ্রিজের কালার, তাদের পছন্দই হচ্ছে আমাদের পছন্দ। ফ্রিজটা মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। ভীষণের একটা ফ্রিজ এনেছি আমরা। এখানে ওয়ালটনের ফ্রিজ আছে, শপিং মল আছে, সিঙ্গার আছে, কিন্তু আমার আম্মু ভীষণ আনতে চাইলো, তাই ভীষণের ফ্রিজই এনে দিলাম। আর ভালোও মনে হলো, কালারফুলগুলো সুন্দর মনে হলো, তাই এটা নিয়ে নিলাম। এই তো সবাই মিলে আমরা সবাই এটা সেটিং নিয়ে ব্যস্ততায় আছি। এটা সেটিং করা বাকি, যে দরজার এই পাশেটাই একদম হাতের কাছে যেন আমার মা সব কিছু রাখতে পারে, এর জন্য নিয়ে আসলাম। কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে আমরা সবাই মিলে বাড়িতে এসেছি, একটু আনন্দ করব, সবাই মিলে ঘুরবো ফিরবো মার কাছে, একদম মজার মজার রান্নাগুলি করে খাবো, সব আপনাদের সাথে মোটামুটি শেয়ার করব। এই তো পরের দিন সকালের আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এই যে ভাইয়া ফজরের নামাজ পড়ে রাস্তা হেঁটে এসে ভাইয়া ঘুমাচ্ছে, বড় ভাই ঘুমাচ্ছে। আর এই যে আমার মেয়ে উঠে পড়েছে, এখন বললাম তুমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, আর আমি তো আপনাদের জন্য একটু ভিডিও করছি। এই যে অনেক মেহমান আসছে, আমরা বাসা ভর্তি মেহমান, তাই নিচে ফ্লোরিং করে রাত্রে ঘুমিয়েছিলাম। এটার কিন্তু মজাটাই আলাদা, যখন সবাই মিলে আমরা ফ্লোরিং করে রাতভর গল্প করেছি। মানে ওটা অন্যরকম একটা শান্তি, ফ্যামিলি সবাই মিলে যখন গল্প হইহুল্লা হয়, এটা শান্তিটাই আলাদা। এই দেখেন আমার আম্মার টাঙের উপরে তো মানে ব্যাগে ভরপুর। ব্যাগ কাকে বলে, আমিই নিয়ে আসছি 5টা ব্যাগ, তাহলে আমার ভাবি আসছে ব্যাগ নিয়ে, ভাইয়ার ব্যাগ আলাদা, আমার ভাতিজির ব্যাগ আলাদা, মানে একটা অন্যরকম একটা উৎসব। এই যে ঘরের বাইরে চলে আসলাম, এটা হচ্ছে টিউবওয়েল, আর ওটা আরেকটা ওয়াশরুম। এটা ঘরের ভিতরেও ওয়াশরুম আছে, রান্নার করা আছে, এটা বাহিরের পরিবেশ। এই যে টিউবওয়েলের পানি, কিন্তু গ্রামের লোকেরা কিন্তু টিউবওয়েলের পানি খেয়ে থাকে। আর এটা হচ্ছে লাকড়ির চুলার ঘর, এখানে লাকড়ির চুলায় রান্না করা হয়, মাটির চুলা যেটা বলে। এখানে রান্নার টেস্টটাই কিন্তু আলাদা। রান্না করব সেগুলি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওগুলি ডে বাই ডে আপনারা পাবেন। আর এটা হচ্ছে উঠোন, এখানে কাপড় শোনা, গ্রামের বাড়িতে উঠোন থাকে, এটা সবাই কম বেশি সবাই জানেন। এই তো পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই।
এই যে এইদিকে আরেকটা ঘর আছে, এই পাশেও আরেকটা ঘর আছে। গ্রামের পরিবেশ, গ্রামের ঘর এরকমই হয়ে থাকে। এই তো সামনে হচ্ছে একদম মেইন রোডের সাথে আমাদের গেটটা। এই তো সামনে উঠোনে দেখেন কবুতর আছে, মুরগি আছে। গ্রামের মানুষ মুরগির পালে। এই যে দেখেন মুরগির ঘরের ভিতরে চতুর্দিকে মশারি দেওয়া। এটা মশারিটা দেওয়া হয়েছে এর জন্যই, বাচ্চাগুলো অনেক ছোট ছোট, কিছু যেন নিতে না পারে, একটু বড় হতে পারে, এর জন্য মুরগির জন্য ছোট মশারি দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কবুতর আছে। গ্রামের লোকেরা কম বেশি কবুতর, মুরগি এগুলি ওরা পুষে থাকে। এই যে কবুতর এখন একটু কমে গেছে, আগে আরও বেশি ছিল। এই যে আপনাদের ভাইয়া এখানে বসে বসে মোবাইলে কথা বলছে তার বাড়ির লোকের সাথে, ওখানেও আমরা যাব। ওখানকার ভিডিও আপনারা ডে বাই ডে পাবেন। এই যে মুরগির বাচ্চাগুলি দেখেন চলে আসছে, সুন্দর না? গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলি কিন্তু অন্যরকম। মানে গ্রামে আসলে একদম প্রকৃতি, মাটির গন্ধ পাওয়া যায়। প্রকৃতিটা তো অন্যরকম না? এই যে বাজার থেকে মুরগি আনা হয়েছে, এই মুরগিগুলি রান্না করা হবে। এই যে আমার আম্মা মুরগিগুলি কেটে বেছে নিচ্ছে। একদম মুরগিগুলি দেশি মুরগি, এগুলি রান্না করলে তো টেস্টটাই অন্যরকম, তাই না? বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই তো বিকেলবেলা আমরা সবাই মিলে গল্প করছি, সবাই মিলে একটু আড্ডা দেখছি। এর ফাঁকে আমার আম্মু বলে একটু নাস্তা বানালে ভালো হয়। এই যে আমি চলে আসলাম এখানে সেমাই রান্না করতে, আর একটু লুডুস রান্না করব। সবাই মিলে একটু নাস্তা করব, একটু সময় পার করব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর নিয়ে যাবে, আমার স্বপ্ন পূরণের একদম লক্ষ্যে নিয়ে যাবে। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।